আজকে এমন একটা পেশেন্টের রেজাল্টের কথা বলবো, পেশেন্টের এজ কিন্তু অনেকটা বেশি এবং যে প্রাইজে এমন একটা রেজাল্ট এবং এত সুন্দর একটা হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে, যেটা আজকের ভিডিওতে পুরো আপনাদেরকে দেখাতে চলেছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হেয়ার ট্রান্সপ্লান্টের আপনারা গ্রেড সম্পর্কে তো সবাই জানেন। আপনি কোন গ্রেডে সাফার করছেন সেটা জানার জন্য কিভাবে আপনি ডিসাইড করবেন, দেখুন হেয়ার ট্রান্সপ্লান্টের একটা গ্রেড হয়, 1 থেকে 7 নম্বর পর্যন্ত কিন্তু গ্রেড ডিফাইন করা হয় এবং সেই গ্রেড অনুযায়ী কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য গ্রাফট এবং কস্টিং মেনশন করা হয়। এই বিষয়ে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য সব যে জিনিসগুলো, একটা মেল প্যাটার্ন বলনেস, যেটা আমরা জেনারেলি জানি যে আমার সামনে থেকে হেয়ার লাইনটা রিসিড হয়ে ওপরের দিকে চলে যায়, এটাকে আমরা বলি মেল প্যাটার্ন বলনেস। এবার এই মেল প্যাটার্ন বলনেসের ক্ষেত্রে আমরা 1, 2, 3 এই ধরনের এই পর্যন্ত যে মেল প্যাটার্ন বলনেসটা থাকে সেটাকে আমরা বলি ছোট গ্রেডের বলনেস। কিন্তু এই ছোট গ্রেডের বলনেস থেকেও বাকি রেস্ট অফ ধরুন 4, 5, 6, 7 এগুলো কিন্তু বড় গ্রেডের বলনেস, আমরা সবসময় এটা বলে থাকি। তো বেসিক্যালি আজকে যে পেশেন্টের কথা বলছি, পেশেন্টের কিন্তু ছোট গ্রেডের বলনেস ছিল ঠিকই। পেশেন্টের গ্রেড 3 শুধু সামনে থেকে হেয়ার লাইনটা রিসিড হয়ে গেছিলো, একেবারে রিসিড হয়ে গেছিলো। ওনার ক্রাউনটাও কিন্তু অনেকটা পরিমাণে ফাঁকা হয়ে গেছিলো এবং ক্রাউনটা ফাঁকা হয়ে যাওয়ার জন্য আমরা ক্রাউন্ডেও কিন্তু ওনার হেয়ার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়েছিল। তো এই পেশেন্টের এমন একটা রেজাল্ট এসছে এবং এমন একটা হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে, খুব সামনে থেকে যদি আপনি খেয়াল করেন, পেশেন্টের এজ কিন্তু একদম 40, অর্থাৎ 40 বছর বয়সে পেশেন্টের যেভাবে হেয়ার লস হয়েছে এবং সামনের হেয়ার লাইন ফটোতে আপনারা দেখতেই পাচ্ছেন যে পিকচারে একদম বিফোর যদি সার্জারির কথা বলি, পেশেন্টের যখন হেয়ারগুলো ছিল, সামনের হেয়ার লাইনটা রিসিড হয়ে যেমন হেয়ার লাইনটা পুরোভাবে কারেকশান করার প্রয়োজন আছে, হেয়ার লাইনটা ডিজাইন করার প্রয়োজন আছে এবং সেই সঙ্গে সঙ্গে মাঝখানের যে হেয়ারগুলো ছিল সেগুলো প্রচণ্ড পরিমাণে থিনিং ছিল, কারণ এই যে হেয়ারগুলো থাকে না, এই হেয়ারগুলো অনেকটা থিনিং হয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে মিডিল পোর্শন অর্থাৎ ক্রাউন্ডের যে জায়গাটা ছিল সেটা কিন্তু অনেক একেবারে টাক হয়ে গেছিলো, সেখানে কিন্তু কোনো চুল ছিল না। তাহলে আমাদের যেটা করতে হবে, সামনের এরিয়াটাকে কভার করতে হবে এবং ক্রাউনটাও কভার করতে হবে। কারণ ক্রাউনটা দেখুন, অনেকেই ক্রাউন্ডের ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অনেক প্রশ্ন করে যে ক্রাউন্ডের মাঝখানে যে হেয়ারগুলো আছে অনেক থিনিং আছে, সেগুলো কি করে আমরা পরবর্তীতে মোটা করতে পারবো। এই বিষয়ে আপনাদেরকে জানাই, এই যে পেশেন্টের সার্জারি হয়েছে, দেখুন পেশেন্টের গ্রেড 3 বলনেস। এবার এই ধরনের পেশেন্টের সার্জারির জন্য কিন্তু 4500 গ্রাফট লেগেছিলো। যদি আপনারা বলেন যে 4500 গ্রাফট কেন, আমার তো গ্রেড 3 ছিল, আমার 3000 গ্রাফট লেগেছিলো, তাহলে এক্ষেত্রে সবথেকে বেশি যে কথাটা ইম্পর্টেন্ট, যে এনার ক্রাউনটাও করতে হয়েছিল এবং যেহেতু মিডিলের এরিয়াটা থিনিং ছিল যথেষ্ট পরিমাণে, সেগুলোও কিন্তু হালকা হলেও কিছুটা এরিয়া কভার করতে হয়েছিল। আপনারা বিফোর দ্য সার্জারির যদি কথা বলি, দেখুন হেয়ার লাইন মেকিংয়ের একটা পার্ট আছে, যে কথাগুলো আমি সবসময় আপনাদেরকে জানাই যে হেয়ার লাইন মেকিং কিন্তু খুব বেশি করে ইম্পর্টেন্ট। কারণ আপনার যত ভালো হেয়ার লাইন মেকিং হবে, আফটার 6 মান্থ 7 মান্থ যখন আপনি রেজাল্ট পাবেন, রেজাল্টটা তত বেশি ন্যাচারাল থাকবে। তো যখন হেয়ার লাইন মেকিং করা হয় তখন কিন্তু খুব সুন্দরভাবে আমরা চিন্তাভাবনা করে ডাক্তারবাবুরা হেয়ার লাইনটা মেকিং করেন। তবে আপনার ফেশিয়াল স্ট্রাকচারের সঙ্গে কোন হেয়ার লাইনটা সবথেকে ভালো মানাবে সেটা কিন্তু ডাক্তারবাবুই আপনাকে জানাবে এবং সেই সঙ্গে সঙ্গে হেয়ার লাইনটা কতটা উঁচু করা উচিত বা কতটা নিচু করা উচিত সেটাও কিন্তু ডাক্তারবাবু আপনাকে জানাবে। তাই এই মতামত সম্পূর্ণ ডাক্তারবাবুর, কারণ তারা ওই বিষয়ে এক্সপার্ট, ওই বিষয়ের ওপরে কাজ করছে, ওনারা জানেন যে আপনার কোন হেয়ার লাইনটা দিলে কতটা ভালো লাগবে বা কতটা সুন্দর লাগবে। তো আমার ক্ষেত্রেও সেম হয়েছিল, কিন্তু এই পেশেন্টেরও সেম কন্ডিশন ছিল। দেখুন হেয়ার লাইনটা মেকিং করা হয়েছে সুন্দর করে এবং হেয়ার লাইন মেকিং করার পরে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। সামনে তো সিঙ্গেল গ্রাফটের সার্জারি ছিল, 1300 সিঙ্গেল গ্রাফট ছিল এবং 1500 মতো ডবল গ্রাফট এবং রেস্ট অফ গ্রাফটগুলো কিন্তু ট্রিপল গ্রাফট ছিল। তো এটা 4500 গ্রাফট এই কারণেই লেগেছে যে পেশেন্টের সামনে দেখুন হেয়ার লাইনটা এত সুন্দরভাবে ফিল করা হচ্ছে, একেবারে সুন্দরভাবে ক্রাউন থেকে ফিল করে ক্রাউনটাকেও ফিল করা হয়েছে। অর্থাৎ যে এরিয়াটা ফাঁকা ছিল বিফোর, আমরা যদি পিকচার আপনাকে দেখাই যে এই কন্ডিশন ছিল, তো এই মতো অবস্থায় যখন পেশেন্টের ক্রাউনটা ফিল করা হয়েছে কিন্তু সুন্দরভাবে কিন্তু ফিল করা হয়েছে। কারণ পেশেন্টের ক্রাউন ফিল করতে হবে এবং সামনের হেয়ার লাইনটাও কিন্তু সুন্দর করে ফিল করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং যেভাবে গ্রাফট প্লেস করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পিকচারে যে কত সুন্দরভাবে গ্রাফটগুলো প্লেস করা হয়েছে। তো এটা হচ্ছে পেশেন্টের সার্জারির আগে এবং পরের কিছু কন্ডিশন। রেজাল্ট নিয়ে তো অবশ্যই কথা বলবো, তার আগে কিছু জিনিস অনেকে আপনারা প্রশ্ন করেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের বেসিক কিছু সাইড এফেক্ট থাকে বা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে আমাদের মনে অনেকটা ভয় থাকে যে কতটা বেশি পেন থাকে। পেশেন্ট কিন্তু নিজেও, যত পেশেন্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করে ম্যাক্সিমাম পেশেন্ট ওনারা আপনার সবাই প্রায় জানায় যে না, হেয়ার ট্রান্সপ্লান্ট করতে মাইনর সার্জারি, তো খুব বেশি পেন হয় না, কারণ লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার ফলে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টে খুব বেশি পেন হয় না। আর হেয়ার ট্রান্সপ্লান্টের প্রসেস FEE পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে, ঠিক আছে। তো FEE টেকনিকটা হচ্ছে যে গ্রাফ এক্সট্রাকশন, আপনার ডোনার এরিয়া, সেফ ডোনার এরিয়া মার্কিং করে গ্রাফটাকে এক্সট্রাকশন করে সেই গ্রাফগুলো এনে আর কি সামনেতে ইমপ্লান্ট করা, এটাই হচ্ছে মেনলি হেয়ার ট্রান্সপ্লান্ট। তো এই পেশেন্টের সেমভাবেই হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে এবং যদি 6 মাস পরে
ঠিক 6 মাস পরে যদি আমি পেশেন্টের রেজাল্টের কথা বলি, দেখুন কত সুন্দর একটা রেজাল্ট এসছে পেশেন্টের, এবং রেজাল্টটা এতটা ন্যাচারাল এসছে, হেয়ার লাইনটা এত সুন্দর এসছে। আমার তো সত্যি সত্যিই খুব ভালো লেগেছে যখন আমি নিজেও দেখেছি যে এত সুন্দর একটা হেয়ার লাইন। অবশ্যই এটা আপনাদের সঙ্গে এই কারণেই শেয়ার করলাম যে দেখুন কলকাতার মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইজে, এবং সবথেকে বড় কথা যে এত বড় গ্রেড, অর্থাৎ সামনের এরিয়াটা কভার করার সঙ্গে সঙ্গে থিনিং এরিয়াটা হালকা করে কভার করা হয়েছে, কারণ ওই জায়গাগুলো কভার করাটা একটু ডিফিকাল্ট। কেন বলুন তো, ওই জায়গায় তো অলরেডি এক্সিস্টিং হেয়ারগুলো আছে, তাহলে সেইগুলোকে কভার করতে একটু সময় লেগে যায়। তো সেটাকে কভার করা হয়েছে। সঙ্গে সঙ্গে ক্রাউনটা দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্ট করলে ক্রাউন্ডের রেজাল্টটা কিন্তু ধীরে ধীরে আসে, অর্থাৎ আপনার সামনে যত তাড়াতাড়ি রেজাল্ট চলে আসবে, ক্রাউন্ডের রেজাল্টটা কিন্তু অত তাড়াতাড়ি আসবে না, একটু সময় লাগে ক্রাউন্ডের রেজাল্টটা আসার জন্য। সো এ বিষয়ে আপনাকে অপেক্ষা করতে হবে। এর মধ্যে তো কত রকম সমস্যা থাকে, অর্থাৎ 15 দিন পর থেকে আপনার শেডিং ফেজ শুরু হয়ে যেতে পারে, আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট, আপনার অলমোস্ট 90% হেয়ার ঝরে যেতে পারে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মাইনর আপনার মুখটা ফুলে যেতে পারে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট লোকাল অ্যানেস্থেসিয়ার কারণে। এটা নিয়ে যে আপনি অনেক সময় ভয় পাই আমরা, বা যে মুখটা ফুলে গেল কেন, এমন হলো কেন, এই বিষয়ে আমরা অনেকটা ভয় পাই। অবশ্যই এই বিষয়গুলো যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে অবশ্যই তারা ওভারকাম করে এসছে, তারা এই বিষয়ে অভিজ্ঞ, তারা জানে যে এটাতে খুব বেশি সমস্যা হয় না, এটা ঠিক, ইটস ওকে, ঠিক আছে। এটা করলেও খুব একটা মুখটা ফুলে গেলেও বা শেডিং ফেজে হেয়ারগুলো ঝরে গেলেও অসুবিধা হয় না। সেই সঙ্গে সঙ্গে আপনার রেজাল্ট, আর 6 মান্থ পরে পেশেন্টের যখন রেজাল্ট এসছে, সামনে থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে। কারণ আমরা এরকম একটা হেয়ার ট্রান্সপ্লান্ট সবসময় করতে চাই যে মানুষ যেন সামনে থেকে আমাকে দেখে বোঝে না যায় যে প্যাচ পড়ে আছে বা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে। সবসময় আমরা একটা ন্যাচারাল হেয়ার লাইন চাই। তো এই ন্যাচারাল হেয়ার লাইন চাওয়ার পিছনে কিন্তু সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের সিঙ্গেল গ্রাফট ইমপ্লান্ট করা। সেই জন্য সামনের হেয়ার লাইনে সবসময় মনে রাখতে হবে, যেখান থেকে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন, সামনের গ্রাফটগুলো যেন খুব সুন্দর করে প্লেস করা হয়, সিঙ্গেল গ্রাফট, এবং তারপরে ডাবল, এবং তারপরে ট্রিপল। ঠিক আছে, স্লিটিং প্রসেসটাও খুব বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই এই বিষয়ে স্লিটিং প্রসেস সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর সেই সঙ্গে সঙ্গে হেয়ার ট্রান্সপ্লান্টের এই যে পেশেন্টের 40 বছর বয়সে এত সুন্দর রেজাল্ট, আমি সত্যি সত্যি দেখেছি যে এত এজেও এত সুন্দর রেজাল্ট, এত সুন্দর ন্যাচারাল রেজাল্ট পাওয়া যায়। একদম ক্রাউনটাও যদি আপনাদেরকে খুব ভালো করে দেখাই, ক্রাউনটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম খুব সুন্দর রেজাল্ট। এখানে এই রকম রেজাল্টের কথা বলার কোনো জায়গা নেই, একদম সত্যি সত্যি অবিশ্বাস্য একটা রেজাল্ট, এত সুন্দর একটা রেজাল্ট। আমি তো নিজেও আপনাদেরকে আগেও জানিয়েছি। অবশ্যই আপনাদের রেজাল্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আরও জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো সমস্যার জন্য, আপনাদের হেয়ার রিলেটেড প্রবলেমের জন্য। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদেরকে এক একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।